আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা আশ্চর্যজনক ব্যাপার, রাজনীতি দলগুলো নিয়ে, মানে বিশেষ করে হলো ভাই জামাতের যে পরিমাণের মানে মানে আন্তরিকতা বা ধৈর্য, এটা আসলে আজকে প্রমাণ করে দিচ্ছেন আর কি। তো একটা ময়মনসিংহের একটা ঘটনা দেখে মানে আমার কাছে আশ্চর্য লাগলো যে তারা মানে একই রাস্তায় সেই জামাতও মিছিল নিয়ে আসতেছে আর বিএনপির মিছিলও যাইতেছে। তো একই যেহেতু রাস্তা, তো একই রাস্তার মধ্যে হয়তো অর্ধেক রাস্তায় দিয়ে বিএনপি যাইতেছে বাম সাইড দিয়ে, ডান সাইড দিয়ে জামাত আসতেছে। তো বিএনপির ভাইয়েরা আমার, তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলতেছি, তাদের যে একটা মানে কথার যে একটা সমস্যা, বা আমি কি বলবো এটারে, ধরেন এটা একটা সমস্যাই আর কি। যে পরিমাণে যে ধরনের কথাবার্তা তারা স্লোগান দেয়, মানে এখানে যদি এই স্লোগান যদি আওয়ামী লীগের বিরুদ্ধে দিত তাহলে দুই দলে মারামারি লেগে যেত। এখানে বিএনপির মিছিলে যাওয়ার সময় দিতেছে, আপনার স্লোগান দিতেছে জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। আর জামাতের যে মিছিল, সেটা এরা বিএনপির লোক সমস্ত যেতে যেতে বলতেছে জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। জামাতের লোকগুলোর যে ধৈর্য আর তাদের যে মানে কি বলবো এটারে, মানে নীরবতা, যে একটা সমাজের একটা ইয়ারে ভালো রাখতে হইলে বা ভালো রাখতে গেলে কি করতে হয়, ধৈর্যটা কি, সেটা যারা যারা দেখছেন হয়তো তারাই একমাত্র বুঝতে পারবেন যে বিষয়টা কি। তারা কোনো বাঘ বিভ্রান্ত না জড়াইয়ে, মানে কোনো তর্কের মধ্যে না জড়াইয়ে, তারা তাদের মতো করে আল্লাহর নামে তাকবীর দিয়ে সামনের দিকে অগ্রসর হইতেছে। মানে আসলে এখানেই বিষয়টা, রাজনীতির দলগুলার মানে এখানেই হলো সমস্যা, যে সমাধান হবে সেটার একটা লক্ষ্য আর কি বলা যায়, ইনশাআল্লাহ, আল্লাহ যদি কবুল করেন। তো এখানে অন্যান্য দল হইলে তো মারামারি কাটাকাটি হয়ে যেত। তো এই কারণেই মানে জামাতের যে দলটা আসলেই অনেক ধৈর্যশীল, তাদের কথার মধ্যে অনেক মাধুর্য আছে, প্লাস কথা আক্রমণাত্মক কথা নেই। তো সব কিছু মিলাই আলহামদুলিল্লাহ ভালো, আমার কাছে ভালো লাগছে। তো বিএনপি বা অন্যান্য দল যারা করেন তাদের কাছে আহ্বান থাকবে, এই পচা রাজনীতি থেকে সবাই যেন একটু সবার জন্য যেন ভালো হয় এরকম রাজনীতি করার জন্য আমার কাছে আহ্বান থাকবে। হয়তো অনেকজনে আবার গালাগালিও করতে পারেন আমার, কিন্তু গালাগালি করলেও একই হবে, যেটা বাস্তব। আমরা তো আর কোনো দল করি না, নিরপেক্ষ, যেটা আমরা সাধারণ মানুষ যেটা দেখছি সেটাই বললাম আর কি, আপনাদের কাছে তুলে ধরলাম। তো ইনশাল্লাহ যারা এই রাজনীতি করেন, মানে আক্রমণাত্মক বক্তব্য না দিয়ে যেন সবার জন্য ভালো হয় এরকম রাজনীতি সবাই করার চেষ্টা করেন, যেন দেশ, জনগণ, দলের সবার জন্য যেন কল্যাণকর হয়। তাইলে দেশ ভালো থাকলে জনগণ ভালো থাকবে, দেশ ভালো থাকবে, দেশ ভালো থাকলে সবাই ভালো থাকবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।